এই পড়ে গেছে না? করবে কিছু জানা লাগবে। এটা কি খেজুর নাম কি? এটা হলো আজওয়া খেজুর, সৌদি আরবের সবচেয়ে বড় সম্পদ। এটা কি পাকলে কালো হয় না এমনি? থাকলে কালো হয়, এই যে যায়, এই যে কালো বলিস। হুম, আস্তে আস্তে কালো হবে। আমি জীবন এদিকে আসো। সাইডে যখন এখানে তারেক রহমান আসছিল, সে প্রথম আলোর একটা রিপোর্টার পাইছিল আর দিনকালে একটা রিপোর্ট পাইছিল। ওই দুইটা লইয়া সে দেখলো যে আমি খেজুরের বাগান বাংলাদেশ সৌদি আরবে করছি। তখন আমার কিন্তু ওই একটা সাংবাদিক প্রশ্ন ছিল, এটা কিসের মূল্যে কিভাবে করছেন বলেন, এটা তো বাংলাদেশে হয় না। তখন বলছিলাম আমি আমার নেতার সামনে যে এটা কোনো বানানোর কথা না, আমি এত শিক্ষিত লোক না। আমার শ্রদ্ধাবাদন জিয়াউর রহমান যখন সৌদি আরব দুই ঋতুর দেশ বাংলাদেশের নিমের সারা নিমের বাগান করছিল, এটা কিন্তু আমার জিয়া নামে পরিচিত। ওইটার থেকে আমার মনের মধ্যে বেশি বিশ্বাস আসছিল যে আমি তাহলে দুই ঋতুর 6 ঋতুটা যদি 2 ঋতুর মধ্যে হয় দেশ, তাহলে 2 ঋতুর দেশ, সেটা তো বাংলাদেশ 6 ঋতু, এটা আরো বেশি সুন্দর হইব। ওই মন্ডলে উদ্যোগলেই আমি কিন্তু বাংলাদেশে খেজুর বাগানটা করছি, যার জন্য আমার তো তারেক বলে একটা স্বর দিল মনের আনন্দে। আমার কাছে লাগে হলো হ্যাঁ হাতের মধ্যে ব্যথা পেয়েছে। ওই দিন আমার কৌশল ছিল আজকা সে যদি আমার বাগানে দাঁড়ায় থেকে গেছে গা, আবার আমার বিশ্বাস আসবে বাংলাদেশ একদিন সে মহাপুরুষ হলে। আমি কোনোদিন একদিনও এই 17টা বছরের মধ্যে একদিন আমি কারো কথা শুনছি না যে আমার নেতা আসবে না। আমার ধারণা একটাই, আমার নেতা একদিন আসবে, এই খেজুরের বাগানে আসবে, এই দাঁড়ায় থেকে গেছিল গা, এই রাজ সিংহাসনে বসবে, সারা পৃথিবীর মাসে দেখবো যে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর যোগ্যতা হইয়া এই রাজ সিংহাসনে বসছে। ওই দিন আমার গর্বে বুকটা ভরবে, এর আগে আমার মনের দুঃখ মনেই থেকে যাবে। আর যদি কোনোদিন সামনে পড়তে গেলে তাহলে একটা সম্মান দা আমি বসাতেই আমি করছি। তার জন্য আমি খালি চেয়ার দুইটা দেখছেন এটাই না, সে বাংলাদেশ হইয়া যে প্লেটও খাইবো, যে টেবিলও খাইবো, যে কেবিনেট